ছুটির দিন মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, আর এই ছুটির দিনটাই যদি একটু অন্যরকমভাবে উদযাপন করা যায় তাহলে কেমন হয়। সবসময় তো দেখা যায় যে পোলা মাংস রান্না করাই হয়, আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম একটু সবকিছু রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মধ্যে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর অনেকদিন ঘোরাঘুরির পরে এই শুক্রবারটা বাসায় কাটাইলাম। শুক্রবারে অন্য কিছু রান্না করতে চেয়েছিলাম, হঠাৎ দেখি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, সাথে একটু মাংস ভুনা করতেছিলাম। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 4 রকমের ডাল নিয়েছি। এখানে মসুর ডাল, মুগ ডাল, মাসকলার ডাল আর ছোলার ডাল নিয়েছি। চালের পরিমাণটা একটু কম দিয়েছি, ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবকিছু দিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। আমার আম্মু বলে খিচুড়ি যখন হাতে মাখানো রান্না করা হয়, অনেকক্ষণ ধরে মাখাইলে নাকি সেই খিচুড়িটা অনেক মজা হয়। আমি ওইভাবেই রান্না করতেছি, আর এই খিচুড়িটা কিন্তু অনেকটাই মজার হয়েছিল। আমি এখানে ইচ্ছা মতো মাখিয়ে যাচ্ছি। খিচুড়িতে একটু ডাল বেশি হলেও ওই খিচুড়িটা খেতেও অনেক মজা লাগে। আর এখানে আমি প্রেশার কুকারে যেহেতু রান্না করব, সেহেতু আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমি একটু ঝরঝরা খিচুড়ি রান্না করব। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা, সবকিছু একটু একটু করে দিয়ে দিলাম। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি একটু মাংস ভুনা করব। এখানে সোনালী মুরগি নিয়েছি। আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আর মাংস এইভাবে ম্যারিনেট করে রেখে রান্না করলে ওই মাংসটা খেতে ভালো লাগে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে মাংসটা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন, তাহলে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি এই মাংসটা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি ঝটপট রান্না করতেছিলাম, হাতেও তেমন সময় ছিল না, এই জন্য আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট রেখে দিয়েছিলাম। এই কড়াইতে কি আছে বলেন তো? প্রত্যেকটা বাড়িতেই মনে হয় এরকম একটা কড়াই আছে, তাই না? আমার এই কড়াইতে রান্না করতে খুবই ভালো লাগে, আর মনে হয় যে এই কড়াইতে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয়। আমার কিন্তু অনেক হাঁড়ি পাতিল আছে, কিন্তু জ্ঞান জানি না, এই কড়াইটাতেই আমার রান্না করতে ভালো লাগে। আমি বিয়ের পর থেকে এই কড়াইতেই রান্না করতেছি। এই কড়াইয়ে মায়া ত্যাগ করতে পারতেছি না, মানে ছাড়তেই পারতেছি না। অনেকে এসে বলবে যে এরকম কড়াইতে রান্না করে, কিন্তু কিছুই করার নেই, আমার এই কড়াইতে রান্না করতে খুবই ভালো লাগে। এখন আমি মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ আগে ভেজে নিয়েছি। এখানে একটু একটু করে সব মশলা দিয়ে দিয়েছি। এখন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে দিব, আর আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। আমি মাংসটা একটু ঝাল ঝাল করবো, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি একটু কম ঝাল খান তাহলে আপনারা মরিচের গুঁড়াটা একটু কম দিবেন, কিন্তু আমি একটু ঝাল করবো, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এই মুরগির মাংস যদি এইভাবে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সবার কাছে মাংসটা নাকি অনেক মজার হয়েছে, একটু ঝালও হয়েছে। অনেক দিন এরকম ঝাল ঝাল খাবার খাওয়া হয় না, যেহেতু মেয়ে আমাদের খাবার একটু খাওয়ার ট্রাই করে, এই জন্য আমি তরকারিতে একটু ঝাল কম দেওয়ার চেষ্টা করি। সব মশলা দেওয়ার পরে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যত ভালো কষানো হবে তত খেতে মজা হয়। আর এই যে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দিলাম। আপনারা একবার হলেও বাসায় এরকম ভাবে একটু ট্রাই করে দেখবেন, আসলে অনেকটাই মজা হয় এরকম ভাবে রান্না করলে। আর আমি ঝোল ওইভাবে রাখি না, কারণ নোয়ার বাবা ঝোল খেতে পছন্দ করে না। আমার বেশিরভাগ তরকারিটা একটু মাখো মাখো হয়। আমরা দুজন মানুষ খাই, নোয়ার পাপা ওইরকম তরকারি খেতে পছন্দ করে না, আর একটু মাখো মাখো টাইপের খাবার খেতেও বেশি পছন্দ করে। এই জন্য আমি ঝোলটা একটু কম রাখি। আর এখানে যে মাংস মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়েছি। পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, আর মাংস যত বেশি কষানো হয় তত খেতে মজা হয়। আর আমি ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিব। আর মাংস যদি অনেকক্ষণ কষানো হয় পানি তেমন লাগে না, অল্প একটু পানি দিলে হয়ে যায়। যে পর্যায়ে আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম, যেহেতু আমি ভুনা ভুনা করবো সেহেতু আমি অল্প পানি দিয়েছি। এখানে আমি এই পরিমাণ পানি দিয়েছি, কারণ আমার এইটুক পানি দিলে হয়ে যাবে, কারণ আমি অনেকক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি। আর এই দেখেন আমার প্রেসার কুকারে খিচুড়িটা হয়ে গিয়েছে, আর কতটা ঝরঝরা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এখন একটু নাড়া দিয়ে এখন নাড়া দিয়েছি। খিচুড়িটা নাড়া দেওয়ার পরে দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালোই ঝরঝরা হয়েছে। আর মাংস দিয়ে খেতে এরকম খিচুড়ি ভালো লাগে। আর এই যে এখানে আমার মাংসটা মোটামুটি হওয়ার দিকে এখন আমি একটু মশলা অ্যাড করে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নিব। আমি হাতে মশলাটা তৈরি করি। মশলা দেওয়ার কিছুক্ষণ পরে এই যে আমার এই অবস্থা হয়েছে তরকারিটা, এখন আমি নামিয়ে নিব। আর নামানোর পরে ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক, আমি এরকম মাখো মাখো রেখেছি। খিচুড়ির সাথে এরকম রান্নাই মজা লাগে।
আগে। সন্ধ্যায় বানালাম পরোটা আর চিকেন চাপ। আমি সবসময় বৃহস্পতিবারে বানাই, না হলে নোয়ার পাপা কিনে নিয়ে আসে, কিন্তু এবার বাসায় বানালাম চিকেন চাপ আর পরোটা, আর সন্ধ্যা নাস্তার জন্য বানালাম পুডিং। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।